জয় জগন্নাথ। নীল সমুদ্রের গর্জন, মহাপ্রভু জগন্নাথের অপার মহিমা আর শতাব্দী প্রাচীন আধ্যাত্মিকতার টানে আজ আমরা পৌঁছে গেছি পবিত্র পুরীধামে। এই ভিডিওতে দেখব পুরীর 10টি অবশ্যই ঘুরে দেখার মতো দর্শনীয় স্থান, সমুদ্র সৈকত থেকে মন্দির, ভ্রমণ, ইতিহাস আর ভক্তির এক অনন্য অভিজ্ঞতায় আমাদের সঙ্গে শেষ পর্যন্ত থাকুন। চলুন শুরু করি পুরীর ধামের অবিস্মরণীয় সফর। জয় জগন্নাথ বলে। এটা বিপত্তারিণী চণ্ডীবাড়ির পেছন দিকে একটু ছোটো মতো জায়গা, এখানে রত্নবেদী করা আছে। তো আমরা রত্নবেদীটা দেখে নিলাম, এবার আমরা পরবর্তী গন্তব্যের দিকে রওনা দিচ্ছি। প্রচণ্ড হাওয়া আর কি। এটা হচ্ছে বিপত্তারিণী চণ্ডীবাড়ি। বিপত্তারিণী চণ্ডীবাড়ি দেখে আমরা এবার বেরিয়ে যাচ্ছি পরবর্তী গন্তব্যে। ওমকারেশ্বর মন্দিরের ভেতরে আছি আমরা এখন। খুব সুন্দর, খুবই সুন্দর মন্দিরটা। এখনো বাকি মন্দিরটা ঘুরে দেখা বাকি আছে, বেশ বড় মন্দির। যখন ছাড়বে ঘুরবে ওটা। মানে মন্দিরের ভেতরটা এত সুন্দর, এত সুন্দর দেখে সত্যি মনটা জুড়িয়ে যায়। খুব সুন্দর।
দক্ষিণেশ্বর মন্দিরে ঠিক পেছন দিকে একটা এত সুন্দর একটা নদী দেখলাম। নদী না পুকুর ঠিক বোঝা যাচ্ছে না, দেখে নদীর মতনই মনে হচ্ছে। এবার আমরা ঢুকছি গুপ্ত বৃন্দাবনে। এটা গুপ্ত বৃন্দাবনের প্রবেশ পথ। তো এই প্রবেশ করব আমরা ভেতরে গুপ্ত বৃন্দাবন। ওখানে একটা পার্কিং মতন রাখার জায়গা আছে, তো এখানে অটোটা রাখা হয়েছে। এবার গুপ্ত বৃন্দাবনের দিকে আমরা যাচ্ছি। এটা হচ্ছে গুপ্ত বৃন্দাবনের ভেতরের দিক। তো এটা একটা মন্দির, এখানে জগন্নাথ বলরাম সুভদ্রা আছেন, আর এদিকে শ্রী চৈতন্যদেব আছেন। তো আমরা গুপ্ত বৃন্দাবনের ভেতরে প্রবেশ করেছি। এখানে প্রবেশ মূল্য 10 টাকা। তো যারা আসতে আগ্রহী তারা এখানে 10 টাকা প্রবেশ মূল্য দিয়ে ভেতরে ঢুকতে পারবে। তো এবার আমরা পুরো বাকিটা ঘুরে দেখব। জয় মা মহাভাগে বিদ্যে কমল জয় শ্রী জয় শ্রী। ভেতরে প্রতিটা জায়গায় এত সুন্দর সুন্দর গল্প গাথা আমাদের পুরাণের, সুন্দর লাগছে দেখতে। এবং এখানে একটা আরও একটা সুন্দর গাথা, আচ্ছা রাস যেটা, সেটা এখানে করা আছে। গুপ্তবৃন্দাবনের ভেতরটা এসে যেন প্রাণটা জুড়িয়ে গেল। সত্যি এত সুন্দর করে সাজানো চারপাশটা, সত্যিই সুন্দর। পিছনে মূর্তিটা শ্রী চৈতন্যদেবের, বিশাল মূর্তি, বিশাল। সকাল 6টা থেকে খোলে, দুপুর 12টায় বন্ধ হচ্ছে, আবার আড়াইটে থেকে। তো সেইভাবে প্ল্যান করলেই খুব ভালো হয়। এসে পৌঁছালাম জগন্নাথ দেবের পিসির বাড়ি। আমরা এখন গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছি জগন্নাথ দেবের পিসির বাড়ির উদ্দেশ্যে।
আর এটা সেই সরোবর। খুব সুন্দর, এই যে দেয়ালের গায়ে যে সুন্দর কারুকার্যগুলো করা, এত সুন্দর লাগছে, খুব সুন্দর। আজকে যেহেতু অক্ষয় তৃতীয়া, আজ থেকে জগন্নাথ দেবের রথযাত্রার পূর্ব দিন পর্যন্ত 21 দিনের চন্দন যাত্রা হবে। তো জগন্নাথ দেবের মেন যে মূর্তি, সেই মূর্তি আমি যেটা শুনলাম যে সেই মূর্তিটা বেরোয় না, কিন্তু তার যে প্রতিমূর্তি আছে সেগুলো এই চন্দন যাত্রার জন্য 21 দিনের জন্য বেরোয়। জগন্নাথ দেবের চন্দন যাত্রার জন্য পিসির বাড়িটা খুব সুন্দর করে সাজিয়েছে। যেহেতু আজকে চন্দন যাত্রা শুরু হয়েছে, তো পিসির বাড়ির ভেতরে আজকে অ্যালাউ করা হচ্ছে না, বাট বাইরে থেকে দেখতে পাচ্ছি 3টে রথ মতো দেখতে পেলাম। সম্ভবত জগন্নাথ, বলরাম এবং সুভদ্রাকে দেবদের হয়তো ওই 3টে রথে বসিয়ে এই হয়তো সরোবরের ভ্রমণ করানো হবে। তো যেটা আমাদের হাতে সময় কম, আমরা হয়তো পুরোটা ঘুরে দেখতে পারলাম না, কিন্তু সত্যি খুবই ভালো লাগলো। মানে এত সুন্দর মন্দিরটা সাজিয়েছে ফুল দিয়ে, খুব ভালো লাগছে। এটা হচ্ছে জটিয়া বাবার সমাধি আশ্রম। ভিতরে যেহেতু ছবি তোলা নিষিদ্ধ না, তো ভেতরের ছবি আমি দেখাতে পারবো না, বাইরে থেকে শুধু দেখিয়ে দিচ্ছি। লেখাও আছে, তাই আমি আর দেখাচ্ছি না। এখন আমরা আছি পুলটানন্দ আশ্রমে। আমরা ভেতরের যে শ্রী মন্দির, সেই শ্রী মন্দিরের দিকে ঢুকছি। এই যে শ্রী মন্দির, যেহেতু ফটোগ্রাফি মন্দিরের ভেতরে অ্যালাউ না, তো আমি এতটাই দেখাতে পারবো, দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে কুলানন্দ আশ্রমের ভেতর পোর্শন। চারপাশটা আমি দেখাচ্ছি, খুব সুন্দর। এখানে চারপাশে সুন্দর গাছপালা করা, আর এই পেছনে এটা হচ্ছে মন্দির, পেছনে মন্দির, আর এটা চারপাশে। একটা মন্দির, আর এই যে সামনে হচ্ছে আমাদের সকলের প্রিয় জগন্নাথ প্রভুর ধাম। জয় জগন্নাথ, আমাদের সকলের প্রিয় জগন্নাথ ধাম। এটা হচ্ছে জগন্নাথ দেবের মাসির বাড়ি। করোনার পর থেকে যেটা বন্ধ, ঢুকতে দেয় না, তো আমরা দরজাটুকু ছুঁয়ে চলে যাব। এটা সোনার গৌরাঙ্গ দেখলাম, এবার সোনার গৌরাঙ্গ দেখলাম পিছনে। এবার সামনের দিকে নদী আর সুভদ্রা মন্দির বলছে আছে, তো আমরা ওইদিকে একটু যাচ্ছি, গিয়ে দেখে আসি বাকি মন্দিরটা।
এই যে সেই মন্দিরটা, তাই যাচ্ছি আমরা। এটা সুভদ্রা মন্দির, তো আমরা সুভদ্রা মন্দিরটা দেখিনি। মন্দিরটা বেশ প্রাচীন, দেখে বোঝা যাচ্ছে যে উপরে সে আগেকার দিনের যে খড়খড়িগুলো, মানে ওই রকম টাইপের আর কি, আগেকার দিনের সব। আমাদের এইদিকে সুভদ্রা মন্দির দর্শন করলাম, এবার এই যে সামনে নদিয়ার গৌরাঙ্গ মন্দির, এখানে আমরা যাচ্ছি এখন। এবার আমরা যাচ্ছি বেদি হনুমান মন্দিরে। আমি এখন আছি বেদি হনুমান মন্দিরে। এটা ভেতরের দিক, খুব ছোট মন্দির, কিন্তু ভেতরে জগন্নাথ বলরাম সুভদ্রা আছে, বজরংবলী আছে, রাম সীতা আছে। তো এটা ভেতরের দিকটা। যেহেতু ভেতরে বললো, আমি বজরংবলীর ছবিটা তুলেছিলাম, তো বললো যে ক্যামেরা অ্যালাউ না, তো আমি বন্ধ করে দিলাম। তো আমি বাইরে থেকে সেই জন্য দেখাচ্ছি। এটা বাইরের চত্বর। এখন আছি জগন্নাথ দেবের শ্বশুরবাড়িতে। এখানে 5 টাকা করে টিকিট। আগের যে বেদি হনুমানে গেলাম ওখানেও 5 টাকা করে টিকিট। তো আমরা এখন ভেতরে ঢুকছি। আমি তো আসছি না। এটা জগন্নাথ দেবের শ্বশুর বাড়ি, আমরা এখানে আছি। এখানে 5 টাকার টিকিট, ভেতরে ঢুকতে পারবেন, কিন্তু ভেতরে ফটোগ্রাফি অ্যালাউ না, তাই ফটোগ্রাফ আমরা করতে পারলাম না। তো বাইরের চত্বরটা আমি দেখালাম, খুব সুন্দর, এখানে আর্টও করা আছে। আচ্ছা, আমরা এই পুরীর যে লোকাল সাইট সিনগুলো করছি, কেমন লাগছে বলো? আমি আগেও অনেকবার এসেছি, কিন্তু এবারে এলাম বেশ কিছু, মানে বেশ মনে হলো সাজানো গোছানো। মুক্ত বৃন্দাবন দেখতে খুবই ভালো লাগলো। ওঙ্কারেশ্বর মন্দিরে 108টা শিবলিঙ্গ দেখলাম, সত্যিও এখানে আরও অনেক নানা রকমের মূর্তি আছে, খুব ভালো লাগে। প্রত্যেকটা মন্দির এত সুন্দর সাজানো সাজিয়েছে, যেগুলো বেশ